আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বিয়ের দুদিন আগেই পরিবারের ২৪ সদস্যকে হারালেন নূর মোহাম্মদ। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। সম্প্রতি পাকিস্তানে বন্যা হচ্ছে দর্শক, এটা আপনারা সকলেই জানেন। সেই বন্যায় একই পরিবারের ২৪ জন মারা গেছেন। সেই পরিবারে বিয়ের কথা চলছিল, অর্থাৎ যেদিন মারা গেছেন তার দুদিন পরেই তার ওই পরিবারের এক ছেলের বিয়ের কথা ছিল। ছেলেটি বিদেশে অবস্থান করছিল। দর্শক, ঘটনাটা খুবই মর্মান্তিক আমার কাছে। দর্শক, চলুন বিস্তারিত জেনে নেই। মালয়েশিয়ায় প্রবাসী পাকিস্তানি যুবক নূর মোহাম্মদ, বয়স ২৫, বিয়ের প্রস্তুতির জন্য ১৫ই আগস্ট তার নিজ বাড়িতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বুনের জেলার কাদিরনগর গ্রামে ৩৬ কক্ষে ফেরেন। অর্থাৎ তাদের বাসাটা ছিল ৩৬টা কক্ষের। যেহেতু অনেক লোক, বড় পরিবার, একসাথে বসবাস করত। আগামী দুদিনের মধ্যে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু সেই আনন্দময় মুহূর্তে পরিবর্তে বিষাদে পরিণত হলো। এক প্রবল বর্ষণ ও ভূমিধসে, অর্থাৎ আকস্মিক ভয়াবহ বন্যা ফলে বাড়ি ও আশেপাশের জেলার ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে করে তার মা, বাবা, ভাই, দাদা, দাদি, চাচা, চাচি সহ প্রায় পরিবারের আত্মীয় স্বজন মিলে ২৪ জনের মৃত্যু হয়। দর্শক, একই পরিবারে যদি ২৪ জনের মৃত্যু হয়, পরিবারের কি থাকে? কেউই তো মনে হয় নাই। এরকম এক অবস্থা তৈরি হয়েছে দর্শক। কাদার মতো মানুষও নাই তাদের। এক কথায় একটা পরিবারের সবাই মারা গেছেন, অর্থাৎ যার বিয়ে হওয়ার কথা ছিল উনি এবং ওনাকে আনতে গিয়েছিল যারা এয়ারপোর্টে, তারা বাদে সবাই মারা গেছে। ইসলামাবাদে বিমানবন্দরে তাকে এবং তার বাবা ও বাইক নেওয়ার জন্য যাওয়ায় ৩ জন হঠাৎ বিপদ থেকে গেছে। অর্থাৎ তাকে নেওয়ার জন্য, যে ছেলেটার বিয়ের কথা চলছিল তাকে নেওয়ার জন্য তার বাবা এবং তার ভাই, এই হচ্ছে ২ জন। আর যিনি বিদেশ থেকে আসছে, মালয়েশিয়া থেকে, টোটাল ৩ জনই ওই পরিবারের বেঁচে আছেন। বাকি সবাই ২৪ জন মারা গিয়েছেন। নদীর পাড়ে দাঁড়িয়ে তিনি বলেন, তিনি বলেন, আমি বোঝাতে পারবো না মা কতটা খুশি ছিল। অর্থাৎ আবেগপ্রবণ হয়ে সে সাংবাদিকদের বলছিল যে আমি বোঝাতে পারবো না যে তার মা কতটা খুশি ছিল। অর্থাৎ ছেলের বিয়ে সামনে, দুদিন পরেই বিয়ে। পরিবারের সবাই অনেক খুশি ছিল, বিয়ে নিয়ে ব্যস্ত ছিল। ছেলে বিদেশ থেকে ফিরবে, তারপর বিয়ে হবে। এরই ভিতরে এই ভয়াবহ বন্যার ২৪ জনের প্রাণ হারায়। তিনি ও মৃতদের জানাজায় অংশগ্রহণ করেন। অর্থাৎ তার যে ছেলেটা ফিরত আসছে সে এবং বাকি ২ জন সকলের জানাজায় উপস্থিত হন। পাকিস্তানি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জুনের শেষ থেকে শুরু হওয়া বর্ষাকালে সারা দেশ জুড়ে এবছর এই বন্যায় মৃত্যুর সংখ্যা ৭৭৬ পৌঁছেছে। অর্থাৎ যে বন্যা মারা গেছেন ২৪ জন একই পরিবারের, ওই বন্যায় টোটাল এখন পর্যন্ত ৬৭৬ জনের পৌঁছেছে মৃত্যু সংখ্যা। দর্শক, এটা আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা। ধরেন, আপনি যদি নিজে এটা নিজের দিয়ে ভাবেন, তাহলে এটা সবথেকে বেশি অনুধাবন করা যাবে। একটা পরিবারে বিয়ের কথা চলছে, অর্থাৎ বিয়ের কথা চলছে না, বিয়ে ঠিক হয়েছে, ছেলে আসবে, তার ২ দিন পরে বিয়ে। কিন্তু ছেলে যেদিন আসবে সেদিনই ওই পরিবারের ২৪ জন, ১ জন নয়, ২ জন নয়, ৫ জন নয়, ২৪ জন মানুষ যদি মৃত্যুবরণ করে, তাহলে কতটা ভয়াবহ হতে পারে ঘটনাটা? দর্শক, কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।